প্রকৃতপক্ষে প্রচলিতভাবে যে হাদিসগুলো মানা হচ্ছে বা যে হাদিসগুলো মানুষ মানছে, সেই হাদিস বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, সুনানে আন-নাসাই, ইবনে মাজাহ, এরকম অসংখ্য হাদিস গ্রন্থ রয়েছে যেগুলোকে মানুষ ইবাদত, বন্দেগী বা ইবাদতের বিধিবিধান হিসাবে মেনে নিচ্ছে। কিন্তু হাদিস সম্পর্কে আমাদের ন্যূনতম জ্ঞান বা ধারণা নেই। আমরা কোরআন থেকে যদি হাদিসটা দেখি, আল্লাহ কোরআনকেই বলেছেন উত্তম হাদিস, উত্তম কথা। আসলে হাদিসটা কি? হাদিস হচ্ছে নবীর কথা বা আল্লাহর কথা। আমি যা বলছি এটাও হাদিস। আরবিতে হাদিস শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহ এই হাদিস সংক্রান্ত আয়াত দিয়েছে কোরআনের 36টি আয়াত। এই 36টি আয়াতের ভিতরেই আল্লাহ হাদিস শব্দটা ব্যবহার করেছে। আমি 7টা আয়াত নিয়ে কথা বলবো, যদিও আমি পর্যায়ক্রমে এখানে 4টা পর্ব করব। 4টা পর্বের প্রথম, অর্থাৎ সিরিজের প্রথম পর্বের কথা বলছি। হাদিস কি, কাকে বলে এবং কার হাদিস সত্য, কার হাদিস মানব। আল্লাহ সূরা বাকারার ৭৬ নম্বর আয়াতে বলেছেন, আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা বিশ্বাস এনেছি, আর যখন একে অপরের সাথে একান্ত মিলিত হয় তখন বলে তোমরা কি তাদের সাথে সে কথা আলোচনা করো, অর্থাৎ সে হাদিস আলোচনা করো যা আল্লাহ তোমাদের উপর উন্মুক্ত করেছেন, যাতে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে। তবে কি তোমরা বোঝো না? তাহলে এই যে কথা, তোমরা কি সেই আলোচনার কথা বলো। এখানে এই কথাটাকে হাদিস হিসাবে আরবিতে উল্লেখ রয়েছে সূরা বাকারার ৭৬ নম্বর আয়াতে। এই কথাটা হচ্ছে হাদিস। এই হাদিসের কথা আল্লাহ এখানে বলছেন। আমরা কিন্তু আসলে হাদিস বুঝিই নাই, কারণ আমরা কোরআন পড়িই নাই, হাদিস বুঝবো কীভাবে? তারপরের আয়াত যদি আমরা দেখি, আল্লাহ বলছেন সূরা আন-নিসা